রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি সকালে 3 বার আর সন্ধ্যায় 3 বার আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের অনুষ্ঠানেও আলোচনা করার জন্য আমরা একটি বিষয় নিয়েছি নেকির দাওয়াত দিব, জানবো, শিখব, আর অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কলগুলো আমরা শুনবো, এসএমএসগুলো পড়ার চেষ্টা করব। ফেসবুকে যারা থাকবেন তাদেরকেও আমাদের সাথে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আজকের বিষয় কি হবে, কি হতে পারে, একটু চিন্তা করুন ইনশাআল্লাহ তাআলা। এর পূর্বে আমরা বিষয়ে জানানোর পূর্বে শোয়েব ভাই যেহেতু আমাদের সাথে আছেন, আমরা কোরআনে পাক থেকে তেলাওয়াত শ্রবণ করি, এরপরে ইনশাআল্লাহ তাআলা বিষয় আপনাদেরকে জানিয়ে দিব। জি শোয়েব ভাই, তেলাওয়াতে কোরআন সকাল সকাল আমাদেরকে শুনিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমানু আল্লামাল কুরআন। খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। والنجم والشجر يسجدان. والسماء رفعها ووضع الميزان. ألا تطغوا في الميزان. وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان. والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام. والحب ذو العصف والريحان.
فبأي آلاء ربكما تكذبان آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা শোয়েব ভাই থেকে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করলাম। দর্শক শ্রোতা, এই কোরআনে পাকের মধ্যেই মানুষের ব্যাপারে বিভিন্নভাবে আয়াতে কারিমা নাজিল হয়েছে। কখনো মুমিন বলা হয়েছে, কখনো মুসলমান বলা হয়েছে, কখনো মুনাফিক বলা হয়েছে, কখনো অমুসলিমদেরকে ডাকা হয়েছে, বলা হয়েছে, কাফেরদেরকে বলা হয়েছে। আবার এই কোরআনের ভাষায় এক প্রকারের লোকের নাম কিন্তু উল্লেখ রয়েছে কোরআনে পাকের মধ্যে, কৃপণ ব্যক্তি যারা। আর কোরআনে পাকের মধ্যে শুধু কৃপণ বলেই উল্লেখ করেছেন, হাদিসে মোবারকার মধ্যে এর বিভিন্ন বিস্তারিত আলোচনাও এসেছে। এখন এই কৃপণ ব্যক্তি কয় প্রকারের? আমরা সাধারণভাবে যেটা জানি, কারো কাছে টাকা ধার চাইলাম, টাকা থাকা সত্ত্বেও সে দিল না আমাকে, কতটা কৃপণ ব্যক্তি। আমাদের ধ্যান ধারণা থেকে আমরা বুঝি কি টাকা চাইলাম বা কোনো কিছু চাইলাম, তার কাছে থাকা সত্ত্বেও সে দিল না, লোকটা কৃপণ। কিন্তু না, এরপরেও আরও অনেক কিছু আছে, অনেক ব্যাপার আছে যে কৃপণের সাথে সম্পৃক্ত। যখন আমরা এই বিষয়টা জানতে পারবো, হয়তো আপনিও খুঁজে বের করবেন কি আমার মধ্যে এই কৃপণ রোগটা তো নেই। যেমন দুরূদ শরীফের ফজিলত বলতে গিয়ে মুবাল্লিগে দাওয়াত ইসলামী প্রায় সময় বলে থাকেন কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি কৃপণ যার সামনে আমার নাম নিল আর সে দুরূদ শরীফ পাঠ করল না, তাকে কৃপণ বলা হয়েছে। কেননা সে কৃপণতার সাথে বসে রয়েছে, কিন্তু দুরূদ শরীফ সে পাঠ করেনি, এই ব্যক্তিকেও কৃপণ বলা হয়েছে। এরপরে জাকাত আদায়ের ব্যাপারে, সদকা দেওয়ার ব্যাপারে, কর্জে হাসানা দেওয়ার ব্যাপারে, ভালো কথা বলার ব্যাপারে, এই যে বিভিন্ন দিকগুলো রয়েছে, এর মধ্যেও কৃপণতার কিছু লক্ষণ বা কৃপণতার সাথে উদাহরণ দেওয়া হয়েছে হাদিসে মোবারকাতে। আজকে আমাদের সাথে মুবাল্লিগে দাওয়াত ইসলামী সোহেল আত্তারি ভাই আছেন। আমরা সোহেল ভাই থেকে ইনশাআল্লাহ তাআলা আজকের যে বিষয় আমরা নিয়েছি, কৃপণতার যে এক কুফল রয়েছে, কৃপণ ব্যক্তিদের ব্যাপারে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। কৃপণতার পরিণাম যে রয়েছে এ ব্যাপারে আমরা জানবো, শুনবো। কোন ব্যাপারে কৃপণতা করা যাবে এটাও জানার চেষ্টা করব, কোন ব্যাপারে কৃপণতা করা যাবে না। দিল খুলে কাজ করতে হবে, দিল খুলে মন খুলে বিষয়টাকে নিতে হবে। এই বিষয়গুলো আমরা জানবো, যাতে করে কৃপণ ব্যক্তির যে পরিণাম রয়েছে, কৃপণ ব্যক্তির যে কুফল রয়েছে, সেখান থেকে যেন আমরা নিজেকে যেন বাঁচাতে পারি। না হয়তো কৃপণ ব্যক্তির ব্যাপারেও কাল কিয়ামতের ময়দানেও কৃপণ ব্যক্তির ব্যাপারে এসেছে, তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে সে কেন কৃপণতা অবলম্বন করেছে। ইনশাআল্লাহ তাআলা জানবো, শুনবো, শিখবো, যাতে করে আমাকে শুধু একটা বিষয় নয় কি কেউ আমার কাছ থেকে টাকা ধার চাইলো বা আমি কারো কাছ থেকে চাইলাম সে দিল না, আমি তাকে দলিল দিয়ে দিলাম, সে কৃপণ ব্যক্তি, এমনটা যেন না হয়। অন্য সাইডগুলো যে রয়েছে হাদিসে মোবারকার মধ্যে কৃপণ ব্যক্তি যাদেরকে বলা হয়েছে, এই বিষয়গুলো জানবো, যাতে করে আমরা আদার্স কৃপণতা থেকে আমরা বাঁচতে পারি। এর পূর্বে শোয়েব ভাই থেকে হামদে বারি তাআলা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله सरताब कदम है तनि सुल्तान ज़मन फूल
लब फूल दहन फूल ज़क़न फूल बदन फूल, लब फूल दहन फूल ज़क़न फूल बदन फूल। वल्लाह जो मिल जाए मेरे गुल का पसीना, मांगे न कभी इत्र न फिर चाहे दुल्हन फूल। सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। अल्लाहु 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 ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा খুলে যাবে জান্নাতের দ্বার, নিভে যাবে দোজখের নার। খুলে যাবে জান্নাতের দ্বার, নিভে যাবে দোজখের নার। মন থেকে যে একবার বলে, মন থেকে যে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মান্না বিরাসূলিল্লাহ। আল্লাহ 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 अल्लाह। मौला दिल का जंग छुरा कल्बे नूरी पाए जिला, मौला दिल का जंग छुरा कल्बे आसी पाए जिला। दिल को कर दे आईना जिसमें चमके ये कलमा, अल्लाह हो 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 अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह आमन्ना बिरसूलिल्लाह। अल्लाह हो 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 अल्लाह हो। ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ও তাআলার দয়া যে আমরা সকালে সকালে উঠেই আল্লাহ তাবারক ও তাআলার জিকির করা, শান হামদে বারি তাআলা পড়ার সে সুযোগ আমাদেরকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ও তাআলা দিয়েছেন। এই জবান, এই মুখ, এই আওয়াজ, এটা দিয়ে আমরা আল্লাহ তাআলার জিকির করতে পারছি আলহামদুলিল্লাহ। হাজারো জবান, হাজারো মুখ, হাজারো মানুষ এই সকালবেলা উঠে হয়তোবা নিজের ইচ্ছা মতো হয়তোবা হারাম কিছু শুনছে, হারাম কিছু বলার চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের এই সুন্দর পরিবেশ, মাদানী চ্যানেলের এই সুন্দর পরিবেশ আজকে আপনাকে আমাকে সেই হারাম বস্তু বলা থেকে, হারাম কথা, হারাম কিছু জিনিস শোনা থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হিফাজত রেখে মাদানী চ্যানেলের মাধ্যমে স্রষ্টা আল্লাহ তাবারক ওয়া তাআলার সে শান, জিকির আর হামদে বারি তাআলা পড়ার সে তৌফিক আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ। আর এভাবে করে মাদানী চ্যানেলের সাথে থাকি যাতে করে সবসময় আল্লাহ ও তার রাসূলের আলোচনা, আল্লাহ ও তার রাসূলের প্রশংসা, আল্লাহ ও তার রাসূলের সানাখানি আমরা করতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। কৃপণতার পরিণামের ব্যাপারে
কোরআনে পাকের মধ্যেও বিভিন্ন আয়াতে কারিমা নাজিল হয়েছে। আর হাদিসে মোবারকার মধ্যেও রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও এর ব্যাপারে ইরশাদ করেছেন। আর যুগে যুগে সাহাবা একরামের পরে আউলিয়া একরামগণ এই কৃপণতার ব্যাপারে ইরশাদ করেছেন। আজকে ইনশাআল্লাহ তাআলা কৃপণতা নিয়ে বিস্তারিত আমরা কিছু কথা কিছু জানার আমরা চেষ্টা করব কোরআন ও হাদিস থেকে। সোহেল ভাই থেকে শুরুতে কিছু আলোচনা শুনি, এরপরেই দর্শকের SMS আর কলের দিকে যাবেন ইনশাআল্লাহ তাআলা। সোহেল ভাই, আজকের বিষয় তো শুনে নিয়েছেন, কৃপণতার পরিণাম, কিছু আলোচনা, কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আসলে যে বিষয় আজকে নেওয়া হয়েছে খুবই সুন্দর একটি এবং ইম্পর্টেন্ট একটি বিষয়। তো মানুষ যখন দুনিয়াতে এসেছে, মানুষ সমাজবদ্ধভাবে বসবাস করে, জি, মিলেমিশে বসবাস করে। প্রত্যেকটি মানুষের মধ্যে কিছু গুণাবলী বা বৈশিষ্ট্য থাকে। এই বৈশিষ্ট্য হোক ভালো বা খারাপ। তো এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি বৈশিষ্ট্য যেটি আজকে নেওয়া হয়েছে কৃপণতা। তো কৃপণ ব্যক্তির ব্যাপারে যখন পড়ছিলাম, এতগুলো আয়াত নাজিল হয়েছে, এতগুলো আয়াতের মধ্যে আলোচনা হয়েছে, আমি নিজেও হতবাক হয়ে গেলাম। তো কুরআনে পাকের মধ্যে যারা কৃপণ ব্যক্তি হয়ে থাকে, প্রথমত তাদের পরিচয় তুলে ধরা হয়েছে, তাদের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে, তাদের শাস্তি এগুলোও তুলে ধরা হয়েছে। অর্থাৎ এরপরে এটা কার সাথে, মানে এদের কাজ কাদের সাথে সেটার তুলনা করা হয়েছে। অর্থাৎ অনেকগুলো আয়াত কোরআনে কারীমের মধ্যে নাজিল হয়েছে। জি জি। কৃপণতা মানুষের এমন একটি বদ অভ্যাস বা খারাপ অভ্যাস বা একটা স্বভাব বলবো, যা মানুষকে সামনে বা উন্নতির দিকে নয় বরঞ্চ পিছন এবং অবনতির দিকে নিয়ে যায়। যে ব্যক্তি কৃপণ সে হয়তো ভাবে যে না আমি ভালো কাজ করছি, তো আসলে বাস্তবিক সে ভালো কাজ করে না, বরঞ্চ সে উল্টো কাজ করে। আর এই কৃপণতার কারণে দেখা যায় সে সমাজের মধ্যে নিন্দিত হয়, ঘৃণিত হয়, অর্থাৎ লোক তাকে পছন্দ করে না। অনেক সময় দেখা যায় যে এই কৃপণ ব্যক্তি সে বলে যে না আমি তো সঞ্চয় করছি, আসলে সে সঞ্চয়ের নামে সে এমন কাজ করছে যা তার জন্য ব্যয় করা বা খরচ করা ওয়াজিব, এগুলো থেকে সে বিরত থাকে। তো কৃপণ বলা হয় যে ব্যক্তি প্রয়োজনের চেয়েও কম যায় খরচ করে। প্রয়োজন যেখানে মনে করেন 10 টাকা লাগবে, সেখানে 10 টাকা খরচ করা, এটা হচ্ছে মিতব্যয় বা এটা ঠিক আছে। যদি 10 টাকার জায়গায় অতিরঞ্জিত করার জন্য 20 টাকা খরচ করে, তখন আমরা সেটাকে বলি অপচয়। আর যেখানে 10 টাকা প্রয়োজন, সেখানে 5 টাকা বা 3 টাকা কাজ সারার জন্য যে চেষ্টা করা হয়, এটাকে বলা হয় কৃপণতা। আচ্ছা। তো কৃপণ এটা শব্দ অর্থ ব্যয়কুণ্ঠ বা কিপটে বলে থাকি আমরা, অথবা কঞ্জুস বলে থাকি। তো আল্লাহ পাক মানুষকে সম্পদ দান করেছেন, আর সম্পদ এটার হক আদায় করারও তাগিদ দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা কোরআনে পাকের বিভিন্ন স্থানে সাদকার ব্যাপারেও কিন্তু উৎসাহ প্রদান করেছেন, বা আল্লাহ তাআলা প্রদত্ত মাল তার পথে খরচ করার জন্য বলা হয়েছে। কিন্তু যে সকল ব্যক্তি কৃপণ হয়ে থাকে, তাদের আল্লাহ তাআলার প্রতি ভরসা কম থাকে, তার টাকার প্রতি বেশি ভরসা থাকে। যেমন কিছু ব্যক্তি তাদের ভরসা এরকম যে টাকা খরচ হয়ে যাবে এজন্য টাকা সঞ্চয় করে রাখে, বা আল্লাহর প্রতি তাওয়াক্কুল তাদের থাকে না। তারা মনে করে আমার টাকা যদি থাকে, এই টাকা দিয়ে আমি সব কিছু করতে পারবো। আল্লাহর উপরে যে ভরসা, এই ভরসাটা তার উঠে যায়। তো কোরআনে পাকের মধ্যে বিভিন্ন জায়গায় আয়াত নাজিল হয়েছে। সূরা হাদীদের 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, যারা কার্পণ্য করে এবং মানুষকে কার্পণ্যের নির্দেশ দেয়, যে মুখ ফিরিয়ে নেয় সে জেনে রাখুক আল্লাহ তো অভাবমুক্ত। আরেকটি আয়াত সূরা মুহাম্মদের 38 নম্বর আয়াতে বলা হয়েছে, দেখো তোমরা তো যাদেরকে আল্লাহর পথে ব্যয় করতে বলা হয়েছে, অথচ তোমাদের অনেকে কৃপণতা করছে। যারা কার্পণ্য করে তারা তো কার্পণ্য করে নিজেদেরই প্রতি। জি, আল্লাহ অভাবমুক্ত এবং তোমরা অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা যাকে চান তাকে ধনী বানিয়ে দিতে পারেন, যাকে চান তাকে সমাজের মধ্যে সম্পদশালী বা বিত্তবান করে দিতে পারেন। কিন্তু এই কার্পণ্য যারা করে, তারা কার্পণ্য করে এটা নিজেদের প্রতি কৃপণতা করে,
দেখা যায় যে অনেক সময় অনেক কিছু, যেটা আমি পূর্বে বললাম, যে যেটা খরচ করার বা যেটা প্রয়োজন, সে এই প্রয়োজনটা না মিটিয়ে কি করে, ওই প্রয়োজনের সাথে কৃপণতা করতে গিয়ে অনেক সময় ওই কৃপণতা করে দেয়। আর রুকনেশ্বরা একটি কথা বলেছিলেন, খুব সুন্দর কথা, যে অনেক সময় দেখা যায় কোনো বিয়ের আয়োজনে বা যে কোনো অনুষ্ঠানে আমাদের প্রয়োজন হলো 1 লাখ টাকা, খাবার ম্যানেজ করতে 1 লাখ টাকার প্রয়োজন। আচ্ছা, তো এখানে আমরা কি করি, একটু বাঁচানোর জন্য কৃপণতা করি আমরা, যে না এটা তো 80,000 টাকায় করে নেওয়া যায়, 85,000 টাকায় করা যায়, 90,000 টাকা করা যাবে, 10,000 টাকা বাঁচবে। এই মশলা সেই মশলা ওই মশলা এগুলো একটু কম কম দেওয়া হয়। যখন কম কম দিয়ে রান্না করা হয় তখন ওই রান্নার 1 লাখ টাকা দিয়ে মোটামুটি টেস্ট ভালো হবে, কিন্তু ওই টেস্টটা কমে যায়। টেস্টটা কমে যাওয়ার কারণে লোকদেরকে দাওয়াত দেওয়া হলো খাওয়ানোর জন্য, লোকজন ভালো মতো খেতে পারে না। কারণ রুকনেশ্বরা বলছে যে সে 15,000 টাকা বা 10,000 টাকা বাঁচালো না, বরঞ্চ 90,000 টাকা নষ্ট করে দিল। রাইট, এই যে কৃপণতা করার কারণে, অর্থাৎ কিছু টাকা সেভ করার জন্য কৃপণতা করলো, এই কৃপণতার কারণে কিন্তু তার নিজেরই ক্ষতি হলো। ক্ষতি নিজের প্রতি ক্ষতি কিভাবে হলো, যে লোকগুলো খাবারের জন্য এসেছে তারা ভালো মন্দ তো বলবে, যে দাওয়াত দিল, কি রান্না করলো, এটা করলো সেটা, বিভিন্ন রকম কথা আসবে। তো মানুষ সে আয়োজন করলো ভালোর জন্য, কিন্তু এই কৃপণতার কারণে কি হলো, তার এই সমস্যা দেখা দিল, যে লোকজন থেকেও কথা শুনতে হলো। এরকমই আবার তার ব্যাপারে কিন্তু সমাজের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে কথাও ছড়িয়ে পড়ে, ব্যক্তি এমন কৃপণ কি দাওয়াত দেওয়ার পরে পারে না শুধু ভাত আর লবণ আর পানি দিয়ে বিদায় করার জন্য। আমি বলতে শুনেছি যে এরকম, যে আমাদের ফ্যামিলির মধ্যে, মানে কাউকে বলছে, আমাদের ফ্যামিলির মধ্যে তো ওই লোকটি খুব কৃপণ, সে মানে যে কোনো কাজ করে খুব ভেবে চিন্তা করে, আর হলো সে খরচ দাওয়াত তো দেয় কিন্তু খরচ না করার মতো। আচ্ছা, তো এরকম বলে থাকে। তো একদিকে তো প্রথমত যারা এরকম বলে তাদের বলা উচিত নয়, পাশাপাশি যে কার্পণ্য করে, কৃপণতা করে, তারও উচিত সে যেন ওই 1 লাখ টাকা খরচ করতে গিয়ে 10,000 টাকা বাঁচানোর জন্য 90,000 টাকা বরবাদ যেন না করে। এখানে দুইটা বিষয়, একটা হলো গিয়ে কাজ তো চিন্তা ভাবনা করেই করতে হবে। জি, যেখানে 50,000 টাকা খরচ আমাকে করতে হবে, সেখানে 50,000 টাকাই খরচ করব। এমনটা যেন না হয় কি আমি 50,000 থেকে 1,000 টাকা বাঁচালাম, 1,000 টাকা বাঁচালাম, ভাবলাম কি 1,000 টাকা বাঁচাতে পারলে হয়তো বা ভালো হবে আর কাজও হয়ে যাবে। যেখানে এটা করা উচিত নয়, যেখানে 50,000 টাকা খরচ দরকার সেখানে সেটা করি, প্লাস চিন্তা ভাবনা করেই করি। চিন্তা তো আমাকে করতেই হবে, ভাবতে তো হবেই। আচ্ছা, এখানে আরও কিছু সমস্যা হয়ে যায় সোহেল ভাই, সেটা হলো গিয়ে এমন কিছু আয়োজনের সময়, যেহেতু পারিবারিক বা বিয়ে শাদী আয়োজন, বড় আয়োজনের কথা উঠেই আসছে এখানে, এই সময়টাতে কিছু লোক আসে পরামর্শ দেওয়ার জন্য। আমি নিজে বাস্তবে যেটা দেখলাম, তারা এসে যদি খরচ লাগে 50,000 টাকা, তারা এমন বাজেট দেখায় যাতে করে 1 লাখের উপরে খরচ করতে হয়, এমন কিছু দেখায়। সেখানে পরিবারের কেউ না, ফ্যামিলির কেউ না, বাহিরের কেউ বা পাশের আত্মীয় স্বজন কেউ, এমন লোকেরা আসে, এসে তারা পরামর্শ দেয়, এটা না হলে তো চলেই না, এটা করা দরকার, ওটা করা দরকার, এটা না হলে আজকাল সমাজই উঠে না, বা এটা না করলে মানুষ খারাপ বলবে। তাদের একটা বাজেট এমনভাবে দেখায় যেন আমি 50,000 টাকায় কাজটা সারতে পারি, সেখানে 1 লক্ষ টাকার বাজেট চলে আসে। এটাও মাথায় রাখবেন আপনি, আপনার যেটা বুঝে আসে, হ্যাঁ আমি এতটুকু করলে বর্তমানে আমার আত্মীয় স্বজনকে আমি সন্তুষ্ট করতে পারবো, তাদের খাওয়াতে পারবো আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির জন্য। তো এই যে এক চিন্তা ভাবনা করতে হবে আপনাকে আমাকে। আবার এ ব্যাপারেও যেন আমরা কেউ কিছু না বলি কি লোকটা কাজ করে একটা কাজের জন্য শতবার ভাবার জন্য তো বলা হয়, ভাবাই উচিত আমাদের। কেননা ওই বলা হয় যে প্রথমে ভাবো তারপরে বলো বা করো। প্রথমে ভাবা উচিত। যে ব্যক্তি ভেবে চিন্তে কাজ করে তার কাজগুলো অনেকটাই সুষ্ঠু হয়, রাইট, সঠিকভাবে তার কাজগুলো পরিচালনা হয়। যে ব্যক্তি তাড়াহুড়া বা মনে করেন কারোর সাথে পরামর্শ না করে সিদ্ধান্ত নিয়ে, অনেকে আবার এরকম বলে থাকে, আচ্ছা ভাই এর থেকে পরামর্শ নিয়েছেন তো আমার থেকে পরামর্শ নেওয়ার দরকার কি? তো আসলে এরকম না, 10 জায়গা থেকে পরামর্শ করলে তো 10 রকম কথা শুনবে, এর মধ্যে তার যেটা সুইটেবল মনে হয়, ভালো মনে হয়, সে সেটা কাজ করবে। এতে তার কাজটা সহজ হয় এবং কাজটা ভালো হবে। তো কাজ যদি সে ভেবেচিন্তে না করে, দেখা যায় ভেবেচিন্তে করা না হলে কাজ এদিকে একটা যাবে ওদিকে একটা যাবে, কাজটা সুষ্ঠুভাবে
পরিচালনা হবে ভেবে না। চিন্তে কাজ করার কারণে যদি আমার আত্মীয় স্বজন আমাকে কৃপণ বলে, এটা তো ঠিক না। এটা তো ঠিক না যে কৃপণ বলবে। আত্মীয় স্বজন যারা তাদেরও বোঝা উচিত যে কৃপণ কাকে বলে। কৃপণ তো সেই যে প্রয়োজনের চেয়ে কম জিনিস খরচ করে বা কম জিনিস কম ব্যয় করে, এরকম ব্যক্তিকে কৃপণ বলে। এখন সে যে ভেবেচিন্তে কাজ করছে, সে কিন্তু এটাও বলছে না যে আমার 1 লাখ টাকা দরকার, আমি 50,000-এ সেরে যাব। সে কিভাবে বাঁচা যায়, বাঁচা মিতব্যয়িতা ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে যে আমরা যেন খরচ করার সময় ভেবেচিন্তে খরচ করি। যখন আমি ভেবেচিন্তে খরচ করব, ওই যে বললাম যতটুকু দরকার, আমার যদি 10,000 টাকা দরকার 10,000 টাকা খরচ করব, যদি 5 টাকা 10,000-এর জায়গায় যদি 5 টাকা দিয়ে হয়ে যায় 5 টাকাতে খরচ করব। কিন্তু এমন না যে খরচ করার ব্যাপারে আমি কৃপণতা করব। এখানে তো আল্লাহ তাআলা যে নিয়ামত তাকে দিয়েছেন, জ্ঞান বা বিবেক, জি, সে তো এটারও কাজে লাগিয়েছে। আল্লাহ তাআলা আমাকে এই নিয়ামতটা দিয়েছেন, আমার কাছে আল্লাহ তাআলা বিবেক আছে, আমার কাছে বুদ্ধি আছে, আল্লাহ তাআলার দেয়া নিয়ামত। আমি এটা দিয়ে ভাবতেছি কি করা যায়, কিভাবে করলে আমার কাজটা সমাধান হবে, সে এটা কাজে লাগাচ্ছে। আর এটার কারণে তার ফলাফল কি আসলো? ভালোই আসলো। লাস্টে গিয়া আমি বলতে এটা বাধ্য হই না, লোকটা চিন্তা ভাবনা করে কাজ করে, কিন্তু তার কাজগুলো খুব সুন্দর মতো সমাধান হয়। আসলে আমরা পূর্বে বলে থাকি যে আরে লোকটা অনেকই, কিন্তু কাজ যখন হয় দেখা যায় যে তার কাজগুলো অনেক সুন্দর হয়, তখন কিন্তু আমরা প্রশংসাও করি যে এই কাজটা যে করেছে খুব সুন্দর কাজ করছে। এই তো ভেবেচিন্তে যারা গুণীজন আসলে বলে যে গুণীজনের কদর জানে। এটা আমরা বলি যারা জ্ঞানীর কদর বোঝে, যারা জ্ঞানী নয় তারা কিন্তু জ্ঞানের কদর বোঝে না। এখন যে ব্যক্তি নিজে ভেবেচিন্তে কাজ করে বা সমাজের মধ্যে একটু ভালো যারা, তারা যখন ওই ব্যক্তিকে দেখে তখন বলে যে না, এই লোকটি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেয় আর সবার সাথে পরামর্শ করে ভেবেচিন্তে কাজ করে, এই লোকটি বুদ্ধিমান, এটা বলে থাকে। আর যারা মনে করেন ওই কিছু লোক এমন কাজের মধ্যে থাকে যে কতক্ষণে মানুষকে খারাপ বুদ্ধি দিবে, কতক্ষণে মানুষকে উল্টাপাল্টা পরামর্শ দিবে, তো তারা বলে আরে এই লোকটা কেমন, এত সময় লাগে নাকি, আমরা হলে তো এভাবেই করে নিতাম, এরকম বিভিন্ন কথা বলে থাকে। তো ওই সকল ব্যক্তি যারা এরকম কাজ করে, তো প্রত্যেকের উচিত আমি যে কাজগুলো করব এই কাজগুলো প্রথমে ভেবে চিনতে, দরকার হলে কয়েকজনের সাথে পরামর্শ করে নিই, কয়েকজনের সাথে পরামর্শ করে যেটা আমার জন্য ভালো মনে হবে আমি সেটাই করব ইনশাআল্লাহ তাআলা। আর একটা বিষয় সোহেল ভাই, আমরা তো কৃপণ ওই ব্যক্তিকে বলতে পারি, আপনার আমার সামনে কোনো ব্যক্তি সে কোনো কাজ করতে লাগলো, কাজ করতে শুরু করছে, হয়তোবা ওই বিষয়টা তার জানা নেই, ধারণা নেই বা জ্ঞান কম এই বিষয়টার উপরে। এখন আমার আপনার সামনে কাজ সে করতেছে, আমি জানি এই কাজটা সে যদি এভাবে করে তার ক্ষতি হওয়ার সম্ভাবনা। ওই মুহূর্তে যদি আমি পরামর্শ না দেই, ভালো কথাটা তাকে না বলি, ভালো কথাগুলো তাকে না শোনাই, তো আমি তো উল্টা কৃপণ হয়ে গেলাম। আসলে ওই যেটি আপনি প্রথমে বলেছিলেন যে কৃপণতার প্রকারভেদ, তো কৃপণতা এমন না যে কেউ যদি তার সম্পদ খরচ করা থেকে বিরত থাকলো সেই কৃপণ, এমন নয়। এটা তো ঠিক আছে যে সে যে সম্পদ খরচ করে না, নিজের মধ্যে খুব কার্পণ্য করে, সেই কৃপণ, এটা তো ঠিক আছে। পাশাপাশি মানুষের কাজ কর্মের মাধ্যমে এই কার্পণ্যতা কৃপণতা কি হয় দেখা যায়। যেমন মনে করেন মানুষের ইবাদতের দিক দিয়েও মানুষ কৃপণতা করে। যেমন মনে করেন এক তো 5 ওয়াক্ত নামাজ ফরজ, এরপর অন্যান্য নামাজের ফজিলত রয়েছে, আমরা কি করি 5 ওয়াক্ত নামাজ আদায় করলাম কোনো রকম, তো অন্যান্য নফল ইবাদতগুলো ছেড়ে দিলাম। এরপর অনেক সময় কি হয়, অনেকে 5 ওয়াক্ত নামাজও আদায় করে না। তো এই যে নামাজ আদায় না করা বা রোজা না রাখার, তো এটাও তো একরকম কৃপণতার মধ্যে চলে আসে। যেটি আপনি বললেন যে আমি কাউকে সুন্দর পরামর্শ, আমি দেখছি যে এই লোকটি পরামর্শ খুঁজতেছে কিন্তু আমি দিচ্ছি না, বা আমার কাছে জিজ্ঞাসা করলো, এটাও তো একরকম কৃপণতা। কৃপণতা যেটা প্রয়োজন সেটা না করা, এটাকে তো কৃপণতা বলা হয়। আর আমার উচিত যে আমার মুসলমান ভাইকে সাহায্য করা, তাকে সহযোগিতা করা ভালো পরামর্শ দিয়ে, কিন্তু আমি তাকে কোনো পরামর্শই দিচ্ছি না, তো এটাও এক প্রকার কৃপণতা। রাইট। এই বিষয়গুলো আমাদেরকে জানা দরকার, দেখা দরকার। যদি কোনো ব্যক্তি পরামর্শ চাওয়ার জন্য আমার কাছে আসে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে সেই নিয়ামত দিয়েছে বা আমার মধ্যে সেই কোয়ালিটি আছে কি আমি চাইলে তাকে ভালো একটা পরামর্শ দিতে পারি, তো তাকে কোনো আগত ব্যক্তিকে ভালো পরামর্শ দিয়ে তার কাজটাকে সমাধান করে দেওয়া বা সমাধানের দিকে নিয়ে যাওয়া, এটা আপনার আমার
আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন বিবেক বা জ্ঞান বা বুদ্ধি, সেটাকে আমরা ভালো কাজে ব্যবহার করলাম। আবার অনেক সময় মানুষের সরলতার সুযোগ নিয়ে এখানে আমরা উল্টা সিধাও পরামর্শ দিয়ে দিই। এমনটা যেন না হয়, যেটা বললাম, বিয়ে শাদীর অনুষ্ঠান বা বড় কোনো আয়োজনে এমন কিছু লোক চলে আসে আমাদের কাছে পরামর্শ দেওয়ার জন্য। আমি অনেকবার দেখেছি এরকমের। তাদের বলার স্টাইল এমন থাকে কি, নিজের বাড়ির আয়োজনের সময়, সোহেল ভাই, নিজের বাড়ির বড় অনুষ্ঠানের সময় তারা তাদের মতোই খরচ করে, ঠিক আছে না, তাদের মতো খরচ করে। যখন অপরকে এই ব্যাপারে পরামর্শ দেয় তখন সে অনেক বাজেট দেখায়, এটার প্রয়োজন, এটার প্রয়োজন, এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, যাতে করে ওই বেচারা আছে তার কাছে কম, সে খরচ করবে কতটুকু, আর তাকে এমন বুদ্ধি দেই যেন সে কর্জের মধ্যে ডুবে যায়, লোন নিতে হয়, ধার নিতে হয়, এমনটা যেন আমরা না করি। আর কাউকে দূর থেকে দেখেও যেন কৃপণতার সংজ্ঞা না লাগাই। সোহেল ভাই, এরকমের হয় না? এখন আমার পকেটে কি আছে, আমার ব্যাংক ব্যালেন্স কি আছে, আমার অর্থকড়ি কি আছে, সেটা আমি জানি, আর ওই মোতাবেক আমি খরচ করি। এখন দূর থেকে যদি কোনো ব্যক্তি আমাকে দেখে, কাপড় তো একটা পরছি 2, 3, 4 বছর হয়ে গেছে, এখন যদি দূর থেকে কেউ দেখে একজনকে বলে দেখ সব কিছু তো ঠিকই আছে, কিন্তু এখন ওই যেটা আপনি বললেন না, এখানে কিন্তু যে ব্যক্তি আর কি বলছে যে আরে এই ব্যক্তি কৃপণ, এটা তার কিন্তু এই বলার কারণে কিন্তু সে নিজেও কিন্তু গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছে। কিভাবে? সে গীবত করছে। এখন যে কৃপণতা করছে, এখন কৃপণতা যে করছে সে তো দোষ করছে, তো আমি কেন তার এই কৃপণতার কথা আরেকজনকে বলে বেরিয়ে নিজে গীবতের কেন অধিকারী হব? রাইট। তো তার মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কি? সে কৃপণতা করে গুনাহ করছে আর আমি গীবত করে গুনাহ করছি, তো তার আমার তো একই রকম হয়ে গেল। সেও গুনাহগার হলো, আমিও গুনাহগার হলো, আমিও হলাম। আবার হতে পারে আমার ধারণাটাও ঠিক না হতে পারে, বদগুমানির মধ্যে চলে আসতে পারে। রাইট। কোরআনে পাকেও তো আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তোমরা অতিরিক্ত ধারণা থেকে বেঁচে থাকো, কেননা কিছু ধারণা গুনাহ। তো এরকম এখন ওই যেটি আপনি বললেন, এখন লোকটির রেঞ্জ, সে খরচ করতে পারবে 50,000 টাকা, কিন্তু আমরা কিছু ব্যক্তি আছে যারা পরামর্শ দেয় তাকে 80,000 টাকা, 1 লাখ টাকা খরচ করার জন্য, যে এটা না করলে সমাজে মুখ দেখাবেন কিভাবে, এটা না করলে আরে হয় নাকি, এটা করেন, ওটা করেন, আর লাগলে কিছু টাকা খরচ হবে, কিন্তু সমাজ তো দেখতে হবে। এরকম করে যারা পরামর্শ দেয় বা মনে করেন কারা দূর থেকে তার রেঞ্জ না বুঝে কথা বলে, তো কথা বলার কারণে তার কিন্তু বদগুমানি, সে কুধারণার শিকার হচ্ছে, অথবা সে গীবতের মধ্যেও কাউকে বলার কারণে গীবতের মধ্যে সে লিপ্ত হচ্ছে। রাইট রাইট। তো এই কারণে আমাদেরকে কথা বলার সময় বা কাজের সময় প্রতিটা বিষয় আমাদেরকে চিন্তা করা উচিত, ভাবা উচিত। অনেক সময় আমরা কৃপণতা নিয়ে কিছু কথা আলোচনা, হাদিসে মোবারকা, আয়াতে কারিমার তর্জমা আমরা শ্রবণ করলাম, আমরা কালাম শ্রবণ করি, আগে নাতে রসুল শুনি, এরপরে দর্শকের সাথে ইনশাআল্লাহ তারা তাদের SMS-গুলো নিব আর কলগুলো শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। জি সোহেব ভাই, আমাদেরকে নাতে রসুল শুনিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মন আমার পেতে চায় গো তোমার দিদার, মন আমার পেতে চায় গো তোমার দিদার, মন আমার পেতে চায় গো তোমার দিদার। প্রিয় নবী এসে দাও না তোমার দিদার, প্রিয় নবী কর পূরণ আশা আমার, পূর্ণিমা রজনী আর নুরানি বাহার, পূর্ণিমা রজনী আর নুরানি বাহার। প্রিয় নবী আমায় দাও না তোমার দিদার, সিদরাতুল মুনতাহা জান্নাত
জান্নাতে আরশে সবখানে তুমি গেলে শান শওকতে সিদরাতুল মুনতাহা জান্নাতে আরশে সবখানে তুমি গেলে শান শওকতে এই অধম গোলামের স্বপ্নেও একবারে অধম গোলামের স্বপ্নেও একবার প্রিয় নবী এসে দাও না তোমার দিদার প্রিয় নবী এসে দাও না তোমার দিদার মন আমার পেতে চায় তোমার দিদার প্রিয় নবী কর পূরণ আশা আমার ভাগ্য এই গোলামের সুপ্রসন্ন হবে থাকবে ছবি তোমারি তার অন্তরে ভাগ্য এই গোলামের সুপ্রসন্ন হবে থাকবে ছবি তোমারি তার অন্তরে অধম পাপীকে যদি তুমি একবারে অধম পাপীকে যদি তুমি একবার প্রিয় নবী এসে দাও না তোমার দিদার প্রিয় নবী এসে দাও না তোমার দিদার মৃত্যু সজ্জায় আছে ও গো তোমার দিগুলাম নুরানি চেহারা দেখতে বেকুল মন যেতার सब्ज़ गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़ा आए दीदार अता करना मृत्यु सजाय आछे ओ गो तोमार गोलाम नूरानी चेहरा देखते बेकुल मन जेतार जेनो निभे ना जाय प्रदीप জীবনেরি তার প্রিয় নবী এসে দাও না তোমার দিদার প্রিয় নবী এসে দাও না তোমার দিদার মন আমার পেতে চায় গো তোমার দিদার প্রিয় নবী কর পূরণ আশা আমার নির্জন জায়গায় কবর আর রাতের আঁধার
কাফন পরিহিত আছে গোলাম তোমার নির্জন জায়গায় কবর আর রাতের আধার কাফন পরিহিত আছে গোলাম তোমার থাকবে সে কিভাবে একা নিঃসাথী তার থাকবে সে কিভাবে একা নিঃসাথী তার কবর আলোকিত কর নূরে তোমার मैं कब्र अंधेरी में घबरा जब तन्हा इमदाद मेरी करने आ जाना मेरे आका নির্জন জায়গায় কবর আর রাতের আধার কাফন পরিহিত আছে গোলাম তোমার থাকবে সে কিভাবে একা নিঃসাথী তার কবর আলোকিত কর নূরে তোমার মন আমার পেতে চায় গো তোমার দিদার প্রিয় নবী কর পূরণ আশা আমিন আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক। অন্ধকার কবরের মধ্যে যেন আমরা নুরানি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারা মোবারক দেখতে পাই, সেখানে যেন তার নুরানি চেহারা মোবারকের আলোতে যেন আমাদের অন্ধকার কবর আলোকিত হয়ে যায়। অনেক দর্শক শ্রোতা আমাদের সাথে রয়েছেন, অনুষ্ঠানের শুরু থেকে SMS করছেন, ফেসবুক পেজে অনেকে আছেন, কলও করছেন। ইনশাআল্লাহ তাআলা আমরা দর্শকের সাথে কিছু কথা বলে নিই। আমাদেরকে রাজশাহী থেকে কাউসার ভাই SMS করেছেন, তিনি বললেন আমি একটি নাচ শুনতে চাই, আমার সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। এরপর আরেকজন লিখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মাদানী চ্যানেল দেখি সবসময়, খুব ভালো লাগে। আমি ও মদিনা তোমায় ভুলতে পারি না এই নাটটি শুনিয়ে দিবেন, আপনাদেরকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এরপর আরেকজন SMS করলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি একটি কালাম শুনতে চাই, জমিন ও জামা তোমারে লিয়ে। সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। এরপরে আরেকজন কুমিল্লা থেকে আমাদের সাথে আছেন, তিনি লিখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি অনেক দিন ধরে মাদানী চ্যানেল দেখি, আমার কাছে খুব ভালো লাগে। মাদানী চ্যানেল ছাড়া আমি অন্য কোনো চ্যানেল দেখি না। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক। আরেকজন SMS করলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। গতকালকে থেকে মাদানী চ্যানেল দেখা শুরু হয়েছে ফেসবুকের মাধ্যমে। আমার এক বন্ধু তার আইডি থেকে শেয়ার করছিল একটি অনুষ্ঠান, তারপর থেকে অনুষ্ঠানগুলো দেখছি। আজকে ফার্স্ট আপনার এই অনুষ্ঠান দেখলাম সকালে, রহমতপূর্ণ প্রভাত। জানি না কত বছর আগে থেকে আপনাদের মাদানী চ্যানেল চলছে। আজকে তো প্রায় 536 পর্ব অনুষ্ঠান চলছে। তা থেকে বোঝা যায় অনেক বছর ধরে এই অনুষ্ঠানগুলো চলে আসছে, কিন্তু আমার সুযোগ বা আমি দেখতে পাইনি বা আমি জানি না। জি, আপনার কাছে হয়তো বা সে দাওয়াত পৌঁছায়নি, এ কারণে আপনি মাদানী চ্যানেল আগে দেখতে পাননি। আলহামদুলিল্লাহ, অনেক বছর ধরেই যেহেতু একটা অনুষ্ঠান 536 পর্ব আজকে চলতেছে, ওই হিসাবে তো অনেক দিন, বুঝতেই পারতেছেন আপনি কতদিন হয়ে গিয়েছে।
তিনি আরও লেখলেন, আমার কাছে খুবই ভালো লাগছে, গতকালকে থেকে মনটাও খুব ভালো অনুষ্ঠানগুলো দেখতে পেরে। আর আমিও আমার বন্ধুদেরকে, আমার ঘরের সবাইকে এই চ্যানেলটি দেখার জন্য দাওয়াত দিতেছি। মাশাআল্লাহ, দিতে থাকুন, দাওয়াত দিবেন, ইনশাআল্লাহ তাআলা যারা দেখবে তারাও অনেক কিছু জানবে, শিখবে, বুঝবে, ইনশাআল্লাহ তাআলা আমলও করতে পারবে। আর একজন লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। আমার নানা যান আজকে রাত্রে ইন্তেকাল করেছেন, তার জন্য দোয়া করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে মাগফিরাত দান করুক। আল্লাহ তাআলা আপনার ঘরের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আরেকজন লেখলেন, আসসালামু আলাইকুম, আমি বিদেশ থেকে বলছি, আমার জন্য দোয়া করবেন। কোন দেশে আছেন তা তো জানি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রবাসী ভাইদেরকে ভালো রাখুক, শান্তিতে রাখুক, সকল প্রকারের কষ্ট দুঃখ থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত দান করুক। দর্শক, কয়েকটা কল নেই আপনাদের, এরপর ইনশাআল্লাহ তাআলা আলোচনায় যাব, আবার আজকের বিষয় নিয়ে কথা বলবো। জি, দর্শকের কল শুনিয়ে দিন। মোহাম্মদ আব্দুর রহিম, মাদানী চ্যানেলের রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান, এটি খুবই ভালো একটা অনুষ্ঠান, অনেক কিছু শেখা যায় এটা থেকে, আমি দেখি মাশাআল্লাহ, আর আমার পরিবারের অনেকে দেখে। আমার জন্য দোয়া করবেন, মাদানী চ্যানেলের শুভকামনা রইল। মাশাআল্লাহ, সাথে থাকার জন্য ধন্যবাদ, কল দেওয়ার জন্য, উৎসাহ প্রদান করার জন্য শুকরিয়া জানাই। পরবর্তী কল দেন। আমি চুনারগাঁও থেকে বলছি, আমার নাম মোহাম্মদ রিয়াজ রেজা আত্তারি। আমাকে একটি মানকাবাদ শোনালে ভালো হতো। আমার তার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ। ইনশাআল্লাহ, চুনারঘাট থেকে আমাদেরকে কল করেছেন, মানকাবাদ শুনতে চেয়েছেন আমির আহলে সুন্নাতের। ইনশাআল্লাহ তাআলা এটাও শোনানোর আমরা চেষ্টা করব। শোয়েব ভাই আমাদের সাথে আছেন, শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমি ঢাকা ফরিদপুর জেলা থেকে বলছি। মাদানী চ্যানেলের অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত খুবই সুন্দর একটি অনুষ্ঠান, যেটা আমরা প্রতিদিনই দেখি। আল্লাহ তাআলা এই অনুষ্ঠানকে বরকত দান করুক। আমি ফরিদপুর থেকে আমার ভাই আমাদেরকে কল করলেন আর রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানের জন্য দোয়াও করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে অনুষ্ঠানের সাথে থাকার, মাদানী চ্যানেল দেখার এবং কিছু শেখার, অর্জন করার, এর উপরে আমল করার তৌফিক আল্লাহ দান করুক। পরবর্তী কল দেন। আমি নেত্রকোনাতে মোহাম্মদ তাহসিন হাসান মেয়ে বলছিলাম। আমি একটা নাটক শুনতে চাই, মদিনা মদিনা আমাদের মদিনা। হ্যাঁ, ইনশাআল্লাহ তাআলা গতকালকেও এই নাতের অনুরোধ আসছিল, যদি শোয়েব ভাই সম্ভব হয় মদিনা মদিনা আমাদের মদিনা এই কালামটি শুনিয়ে দেবেন। যে যে কালামের অনুরোধগুলো আসছে শোনানোর আমরা চেষ্টা করব। সোহেল ভাই কয়েকটা ফেসবুক পেজে কমেন্টস পড়েনি, এরপর ইনশাআল্লাহ আমরা আলোচনায় আসি। অনেক দর্শক আমাদের সাথে রয়েছেন। একজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি ঢাকা থেকে বলতেছি হুজুর, কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। এরপরে মোহাম্মদ এহসান রেজা ভাই আমাদের সাথে আছেন, শাহ আলম ভাই আমাদের সাথে আছেন, ওসমান আজমি ভাই আমাদের সাথে আছেন। এরপরে আরেকজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো আলোচনা মাশাআল্লাহ, জাকির ভাই এবং সোহেল ভাই। জি ধন্যবাদ সাথে থাকার জন্য। আরেকজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। আজমল নিপু ভাই আমাদের সাথে আছেন, অনুষ্ঠান দেখছেন। আরেকজন লিখলেন, হুজুর আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আজকের বিষয় খুব সুন্দর মাশাআল্লাহ। আমল করতে হবে, কিছু জানতে হবে, কিছু শিখতে হবে, তবেই তো এখানে আলোচনা করাটা, শোনাটা আমাদের কাজে আসবে। মোহাম্মদ লোকমান উদ্দিন রিমন ভাই আমাদের সাথে আছেন, অনুষ্ঠান দেখছেন তিনিও। আরেকজন লিখলেন, আসসালামু আলাইকুম, কুমিল্লা থেকে বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম, ভালো, সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নাজমুল ভাই আমাদের সাথে আছেন, তিনি অনুষ্ঠান দেখছেন আর কমেন্টসও করছেন। এরপরে জহিরুল ইসলাম জহির ভাই আমাদের সাথে আছেন, হবিগঞ্জ থেকে তিনি আমাদের সাথে আছেন। এরপর একজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মাশাআল্লাহ, রহমতপূর্ণ প্রবাদ, খুব সুন্দর একটি অনুষ্ঠান, খুব ভালো লাগছে, দেখছি আমরা। আল্লাহ তাআলা বরকত দান করুন। অনুষ্ঠানের সাথেই থাকবেন, মাদানী চ্যানেলের সাথে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। অনেক ইলমে দিন আমাদের অর্জন করার সুযোগ হবে নিজের জায়গা থেকে, নিজের ঘরে বসে ইনশাআল্লাহ তাআলা। আজকের যে বিষয় আমরা রেখেছি, কৃপণতার পরিণাম, আরও কিছু আলোচনা আমরা শ্রবণ করি যা কোরআন ও হাদিস থেকে, যাতে করে আমরা নিজেকে বাঁচাতে পারি। জি সোহেল ভাই। যারা কৃপণ হয়ে থাকে তো তাদের মন এতটাই সংকীর্ণ যে তার কাছে আল্লাহ তাআলার রহমতের আশার চেয়ে তার সঞ্চিত সম্পদ শেষ হয়ে যাবে এই আশঙ্কাই বেশি থাকে, যার কারণে নিজের এবং পরিবারের ভরণ পোষণের ক্ষেত্রেও সে পর্যাপ্ত খরচ করে না। আর দানের বেলায় তো তার মন চায় না যে সে দান করবে। রাইট। তো এ প্রসঙ্গে আল্লাহ তাআলা কুরআনে পাকে স্পষ্টভাবে জানিয়ে দেন যে, বলুন যদি আমার
পালনকর্তার রহমতের ভাণ্ডার তোমাদের হাতে থাকতো, তবু তোমরা ব্যয়িত হয়ে যাওয়ার আশঙ্কায় অবশ্যই তা ধরে রাখতে। মানুষ তো অতিশয় কৃপণ, অর্থাৎ তাদের কাছে যদি কোটি টাকাও থাকে বা আল্লাহ তাআলার রহমতের ভাণ্ডারও যদি তাদের কাছে থাকে, তো সেটা থেকে ব্যয় করার ব্যাপারেও সে কার্পণ্য করবে। তো কৃপণ ব্যক্তি এমন হয়ে থাকে। তো কুরআনে পাকের মধ্যে আরেকটি আয়াত রয়েছে সূরা নজমের মধ্যে, তো এবং দান করে সামান্যই, পরে বন্ধ করে দেয়। তো কিছুটা যদি তারা দানও করে খুবই সামান্য। একবার আমি শুনেছি আর কি, আমাকে বলল যে এক ব্যক্তি এমন কৃপণ, সে কী করতো, একটি বাতাসা কী করতো পানির মধ্যে চুবিয়ে এই বাতাসাকে রেখে দিত, এরপর ওই পানি খেত শরবত হিসেবে। আচ্ছা, এরকম মানে এটাকে কি করতো, একটা বাতাসা 3 বেলা মানে সে শরবত খেত, ভিজিয়ে রেখে আবার উঠিয়ে নিত, উঠিয়ে নিয়ে ভালোভাবে একটু মুছে রাখতো যেন পুরোপুরি ভিজা গলে যেন না যায়। এবার এরপর শেষে 3য় বেলায় গিয়ে সেটা খেয়ে নিত আর কি। মানে এতটা মানুষ সম্পদের প্রতি এতটাই তার দুর্বলতা চলে আসে, সে যেখানে যতটুকু প্রয়োজন হবে সেটা সে ব্যয় করে না। সে কি করে, অনেক সময় দেখা যায় যে জাকাত দেওয়া, এটা আমাদের ইসলামী শরীয়তের মধ্যে এটা যাদের সামর্থ্য রয়েছে, জাকাতের মালিক হয়েছে যে জাকাত দিবে, তাকে অবশ্যই জাকাত আদায় করতে হবে, ফরজ। কিন্তু যে সকল ব্যক্তি কৃপণ হয় তারা কি করে, এই জাকাত আদায় করতে অলসতা করে, অনেক অলসতা করে। তো আমাদের কি এটা ভাবা উচিত যে কৃপণতার কারণে এমন যেন না হয় যে আমরা এক তো নিজের সম্পদে কৃপণতা করছি, এটা আলাদা বিষয়, আরেকটা হচ্ছে যে যেটা আমার জন্য খরচ করা, ব্যয় করা ওয়াজিব, এই ওয়াজিব ব্যয় করা সেটাও যেন আমরা না করে আরও গুনাহগার যেন আমরা না হই। তো যারা কার্পণ্য করে, কৃপণতা করে, তাদের শাস্তির ব্যাপারে কুরআনে পাকে বেশ কিছু আয়াত রয়েছে। যারা নিজেরাও কৃপণতা করে এবং মানুষদেরকেও কৃপণতার নির্দেশ দেয়, আর আল্লাহ তাদের নিজ অনুগ্রহ হতে যা দান করেছেন তা গোপন করে, তো আমি এরূপ অকৃতজ্ঞের জন্য লাঞ্ছনাকর শাস্তি প্রস্তুত করে রেখেছি। এরপরে সূরা তবার মধ্যে এসেছে, যারা সোনা রূপা পুঞ্জীভূত করে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দাও। আল্লাহ আল্লাহ, চিন্তা করি যারা কার্পণ্য করে তাদের ব্যাপারে এসেছে। এছাড়া হাদিসে মুবারাকার মধ্যে আয়াত অনেকগুলো রয়েছে, হাদিসে মুবারাকার মধ্যেও যারা কৃপণতা করে তাদের মধ্যে এসেছে। তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃপণতাকে মারাত্মক রোগ বলে আখ্যা দিয়েছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বনু সালামা, তোমাদের নেতা কে? তো তারা বলল, ইবনে কায়েস। অবশ্য আমরা তাকে কৃপণ বলি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, কৃপণতার চেয়ে মারাত্মক রোগ আর কি হতে পারে? আর অতিরিক্ত লোভ লালসা থেকে মানুষ এই রোগে আক্রান্ত হয়। অর্থাৎ কৃপণতার যে রোগ রয়েছে, এই রোগটা মানুষের মধ্যে যখন লোভ চলে আসে, লালসা চলে আসে, অতিরিক্ত লোভ লালসার কারণে যে না আমার এটা দরকার, ওটা দরকার, এটা করতে হবে, সেটা করতে হবে, বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, এটা বিভিন্ন করার কারণে তখন সে কী করে, তার খরচ কমাতে কমাতে একসময় সে কৃপণতার মধ্যে লিপ্ত হয়ে যায়, কৃপণ হয়ে যায়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্কও করেছেন, আমাদেরকে অর্থাৎ সাহাবায়ে কেরাম ছিল তাদেরকেও বুঝিয়েছেন যে তোমরা কৃপণতার ব্যাপারে সতর্ক হও। কেননা পূর্ববর্তী অনেক গোত্র জাতি এমন ছিল যারা কৃপণতার কারণে ধ্বংস হয়েছে। অর্থলোভ তাদের কৃপণতার নির্দেশ দিয়েছে, ফলে তারা কৃপণতা করেছে। তাদের আত্মীয়তা ছিন্ন করার নির্দেশ দিয়েছে, তখন তারা তাই করেছে, এবং তাদের পাপাচারে প্ররোচিত করেছে, তখন তারা তাতে লিপ্ত হয়েছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক অভ্যাস যেগুলো ছিল, এগুলোর মধ্যে একটি অভ্যাস এটাও ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃপণতা থেকে বাঁচার জন্য দোয়া করতেন আল্লাহ তাআলার দরবারে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার দরবারে দোয়া চাইতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ, আমি আপনার কাছে অক্ষমতা, অলসতা, ভীরুতা, কৃপণতা এবং বার্ধক্য থেকে আশ্রয় চাই। আশ্রয় চাই কবরের শাস্তি থেকে, এবং আশ্রয় চাই জীবন ও মরণের বিপদ আপদ থেকে। তো আসলে বাস্তবিকই যদি আমরা চিন্তা করি,
কৃপণতা যে রোগ রয়েছে এই রোগ থেকে আমাদের বাঁচা উচিত, আর আল্লাহ তাআলার দরবারে দোয়াও করা উচিত যে আল্লাহ তাআলা আমাদেরকে এই রোগ থেকে, মানুষের এই কাজ থেকে যেন আমরা বাঁচতে পারি, বেঁচে থাকতে পারি। তো বলা হয় যে যারা কৃপণ হয় তো তারা কখনো মুমিন হতে পারে না। যারা মুমিন ব্যক্তির একটা গুণ, মুমিন ব্যক্তির একটি গুণ যে মুমিন কখনো কৃপণ হবে না, তার মধ্যে কৃপণতা থাকবে না। তো তার যে চরিত্র থাকবে সে, অর্থাৎ যার চরিত্রের মধ্যে কৃপণতা থাকবে সে হচ্ছে নিকৃষ্ট। এটা আমি বলছি না, হাদিসে পাকের ভাষায় হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তির চরিত্রে কৃপণতা, ভীরুতা ও হীন মানসিকতা রয়েছে সে খুবই নিকৃষ্ট। চিন্তা করি যে আমি কৃপণতা করছি, কৃপণতার দ্বারা আমি কোথায় নিজেকে নিয়ে যাচ্ছি। আর আমার মানে বলা হয় না যে আমার সমাজের মধ্যে কিরদার কীরকম, আমার চরিত্র মানুষদের মনে কেমন, আমার মর্যাদা মানুষের মধ্যে কেমন। মানুষের মধ্যে এরকমই, যে ব্যক্তি কৃপণতা করে সে নিকৃষ্ট। কারণ যে ব্যক্তি কৃপণতা করে তাকে লোক পছন্দ করে না, তার ব্যাপারে মানুষ আগে পিছে বলতেই থাকে এই ব্যক্তি এমন এমন এমন। তো এজন্য উচিত যেন আমরা ওই নিকৃষ্টদের কাতারে নয়, বরঞ্চ যারা মুমিন হয়, আল্লাহ তাআলার নেককার বান্দা হয়, আল্লাহ তাআলার পরহেজগার বান্দা হয়, আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা যারা হয়, আমরা যেন তাদের কাতারে থাকি। কেননা এই মুমিনের ইমানদার হওয়া আর কৃপণতা এটা দুইটার অপোজিট, একটা আরেকটার অপোজিট। আমাদের উচিত আমরা যেন কৃপণতা থেকে বাঁচতে পারি, কৃপণতা থেকে বেঁচে আমরা যেন মুমিন হতে পারি। আর অনেক সময় দেখা যায় যে আমরা কৃপণতা করার দ্বারা আমাদের বিশেষ করে সংসারের মধ্যে অনেক ঝগড়াঝাটি সৃষ্টি করে দেই। অনেক সময় দেখা যায় যে সন্তানের এটা লাগবে, সন্তান ওইটা লাগবে বলে বাবাকে বা গার্জিয়ানকে বলে, তখন কি করে কৃপণতার কারণে তাকে তার চাহিদা পূরণ করা হয় না। হ্যাঁ, কিছু চাহিদা আছে যেগুলো অনর্থক বা অহেতুক, কিন্তু এখন মনে করেন যেই বিষয়গুলো আসলে প্রয়োজন, তো কৃপণ ব্যক্তিরা কি করে এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করে যে না, আমি যদি তাকে এটা না দিয়ে পারি বাস বেঁচে থাকি। তো আমার উচিত নিজের ঘরের পরিবারের যারা সদস্য রয়েছে তাদের খুশি করা। কিভাবে? তারা যেই বিষয়গুলো চায়, হ্যাঁ, শরীয়তের বাহিরে যেন না হয়, শরীয়তের ভিতরে অপচয় যেন না হয়, এরকম কোনো কিছু ভরণ পোষণ যে বিষয়গুলো আমরা বলি, তাদের যথাযথ ভরণ পোষণ আমাদের দেওয়া উচিত। এই ব্যাপারে কৃপণতা করা যাবে না। আজকে আপনার সন্তান অসুস্থ হয়ে পড়ছে, এখন আপনার সন্তানকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, তাকে ভালো চিকিৎসা করাতে হবে। এ বিষয়ে আপনি কৃপণতা করলে আপনার সন্তান অসুস্থতার মধ্যে ভুগতে থাকবে। আজ আপনার পরিবারের কেউ না কেউ অসুস্থ বা তার কিছু প্রয়োজন, এ ব্যাপার আপনাকে দেখতে হবে, সঠিক সময় তাকে সমাধান দিতে হবে। আর না দিতে পারলে আপনি টাকার দিকে তাকিয়ে থাকবেন। এক ব্যক্তির ব্যাপারে আসছে, যেটা সোহেল ভাই বললেন, কৃপণ ব্যক্তি ধীরে ধীরে তার চরিত্রটা যখন ঘরের মানুষের কাছে, পরিবার পরিজনের কাছে, আত্মীয় স্বজনের কাছে, এলাকাবাসীর কাছে তার এই চরিত্রটা অর্থাৎ কৃপণতা প্রকাশ পেয়ে যায়, তখন কিন্তু মানুষ তাকে একটু ভিন্ন চোখে দেখে, ভিন্নভাবে তাকে ভাবে। দাওয়াত দেওয়ার ব্যাপারে হোক, কোথায় যাওয়ার ব্যাপারে হোক, না তার বাসায় যাওয়ার ব্যাপারে মানুষ তাকে নিয়ে ভাবে, বিভিন্ন ধরনের কথা বলে। এক ব্যক্তির একটি ঘটনা আমি অনেক দিন আগে শুনছি। তার বাড়িতে বিয়ের একটি অনুষ্ঠান ছিল। তো অনুষ্ঠান থাকার পরে এমনিতে স্বাভাবিকভাবে মানুষ ঘরে পেঁয়াজ রসুন তো এতগুলো কিনে না, হয়তো 1 কেজি আধা কেজি এভাবে করে নিয়ে আসে বাজার থেকে, কিন্তু বিয়ের অনুষ্ঠানে একটু বেশি করে নিতে হয়, হয়তো বা 10 কেজি 20 কেজি আয়োজন বুঝে তাকে পেঁয়াজ রসুন নিতে হয়। তো পরামর্শ অনুযায়ী বা যেভাবে হোক সেও তার বাড়ির অনুষ্ঠান সমাধানের জন্য পেঁয়াজ নিয়েছে, আধা মণ 20 কেজি নিয়েছে। তো অনুষ্ঠানে বাবুর্চি যারা ছিলেন তাদের প্রয়োজন মোতাবেক তারা পেঁয়াজ ব্যবহার করলেন, নিলেন, কাটলেন, কিন্তু শেষে 5-7 কেজির মতন পেঁয়াজ অবশিষ্ট রয়ে গেছে, যেটা অনুষ্ঠানের প্রয়োজন হয় নাই। এমন হয় দর্শক শ্রোতা, আপনার বাড়িতে অনুষ্ঠান হয়, আমার বাড়িতে হয়, আমরা সবাই জানি যে আমরা যখন নেই তখন তো একটা লিস্ট হয় বা একটা আয়োজনের উপরে ভিত্তি করে আমরা বাজার সদাই করি। এরপরে শেষের দিকে দেখা যায় হয়তো বা প্রয়োজন হয়নি বা রয়ে গেছে, অবশিষ্ট থেকে যায়। তো তার বাড়িতে এমন হয়েছে 5-7 কেজি পেঁয়াজ
অবশিষ্ট রয়ে গেছে। তো ওই ব্যক্তি নাকি অনুষ্ঠানের পরে ওখান থেকে 5 কেজি পেঁয়াজ আবার বাজারে যার দোকান থেকে নিয়ে আসছে তার কাছে ফেরত নিয়ে গেছে। তো নিয়ে গিয়ে যখন নিয়ে যাচ্ছে তো আত্মীয় স্বজন তাকে জিজ্ঞাসা করলো, আপনি এটা নিয়ে কোথায় যান? বলল, আমাকে দিয়ে শুধু শুধু এতগুলো বাজার করাইছে, 5 কেজি পেঁয়াজ আমার বেশি হয়ে গেছে, 7 কেজি তো 2 কেজি আমি বাসার জন্য রেখে গেলাম, আর 5 কেজি দোকানদারকে ফেরত দিতে যাচ্ছি। এই কথাটা আমাকে যিনি বলছেন তিনি প্রায় 2 থেকে 3 বছর পরে বললেন যে এমন ব্যক্তিও আছে কি এটা ফেরত দেওয়ার জন্য যাচ্ছে, অথচ কিন্তু পেঁয়াজ নষ্ট হয় না, ঘরের মধ্যে থাকলে 2, 4, 5 কেজি পেঁয়াজ এমনিতেই 1 মাসে খেয়ে নেয় মানুষ, ব্যবহার করে নেয়, নষ্ট হয় না। কিন্তু তার চিন্তা ভাবনা কি আমার টাকাটা খরচ হয়ে গেল বেশি বা নষ্ট হয়ে গেল, এটা ফেরত দিয়ে আমি টাকা নিয়ে আসবো। এমন ব্যক্তির কথা মানুষ স্মরণে রাখে বলে এমনও হয়ে থাকে মানুষ। কিন্তু এটাও অনেক সময় যখন অনুষ্ঠান হয়, অনুষ্ঠানের সময় কিন্তু এটা চিন্তা করে আসলে প্রতিটা অনুষ্ঠান তো এমন হওয়া উচিত, যেটা আমার মানে ব্যক্তিগত অভিমত, মানুষ অনুষ্ঠান বিয়ে হোক বা সুন্নতে খাতনা হোক, জন্মদিন হোক, যে কোনো অনুষ্ঠান মানুষ অনুষ্ঠানের আয়োজন করে কিন্তু খুশির কারণে, খুশি হয়ে অনুষ্ঠানের আয়োজন করে। তো এই ক্ষেত্রে আমাদের এখন প্রচলন এমন হয়েছে যে টাকা নেওয়ার একটা টেন্ডেন্সি বা প্রচলন শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ, নেওয়া দেওয়া এটা না জায়েজ না, উপহার দেওয়া উচিত, উপহার দিলে ভালোবাসা বৃদ্ধি পায়। তো কিন্তু কিছু লোক এমন থাকে যে যারা এই আশায় থাকে যে না আমাকে দিবে, এত টাকা দিবে, আবার ওই যেটা আপনি বললেন বেছে বেছে যে সে আসবে, সে কত টাকা দিতে পারবে আমাকে, যারা 1000, 2000 দিতে পারে বা 5000 দিবে, তো বেছে বেছে তাদের লিস্ট করে আগে তাদেরকে দাওয়া দেয়, এরপর মানে ভেবে চিন্তে খুব দাওয়া দেয়। আমি একবার এক বিয়ের দাওয়াতে যাওয়ার আর কি সুযোগ হয়েছিল, এরপর বিয়ে শেষে আমি ছিলাম, কিছুক্ষণ ছিলাম, তো আয়োজন শেষে খাওয়া দাওয়া শেষে তো ওই লোক আর কি এক বলছে আমাকে, আয়োজন শেষে পরিচিত লোক, তো সে বলছে যে সোহেল ভাই মানুষের মধ্যে কি হলো যে দাওয়াত দিয়েছি, এই যে দেখেন লিস্ট দেখিয়ে, এই যে দেখেন আমাকে এরা 500 টাকা দিয়েছে, এটা এখন বলেন এটার একটা প্রচলন আছে, 500 টাকা দিয়েছে। এখন বলতেছে আবার দেখাচ্ছে যে এই যে ফ্যামিলি আসলো, ফ্যামিলিকে 500 টাকা দিল, আর এই যে দেখেন একা খেয়েছে 2000 টাকা দিল, আমাকে 1000 টাকা দিল। আমি বললাম ভাই আপনি যে টাকা নিয়েছেন, আপনি টেবিল বসেছেন, এটা তো আপনার ভুল, কারণ আপনি তো একটা আনন্দ নিজের মনে খুশিতে আপনি আয়োজন করেছেন, টাকা তো তোলা আপনার উচিত হয়নি, আপনি টাকা তুলবেন কেন, আপনি আনন্দে খাওয়াচ্ছেন, এটা তোলা তো আপনার আনন্দ করে রইল, খুশি করে রইল, আপনার তো একটা বিজনেসের মতো হয়ে গেল। তো এরকমও লোক হয়ে থাকে যে দাওয়াত দেওয়ার পরে এরা চিন্তা করে কে বেশি টাকা দিতে পারবে, টাকা উঠানোর একটা প্রতিযোগিতা থাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়া সোহেল ভাই কি মাদানী মহলে এমন চিন্তা ভাবনা আসে না। আলহামদুলিল্লাহ, কিছুদিন পূর্বে এক ইসলামী ভাইয়ের মোবাল্লিগের বাসায় বিয়ের তারিখ ছিল, তো আগেই তো দাওয়াত দিয়েছে কি জাকির ভাই আসতে হবে, তো আমি মাঝখানে কিছুদিন অসুস্থ ছিলাম, যেতে পারিনি, দাওয়াতে যেতে পারিনি। গতকালকে আবার ফোন দিছে, বলছে আপনাকে তো ওই সময় আসার কথা, আসতে পারেননি, ওনার মেয়ের বিয়ে ছিল, তো বলল জামাইটা দেখতে একবার আসেন, একটু দোয়া করে দিয়ে যাবেন আপনি। তো বলছে সম্ভবত মঙ্গলবার দিন আবার জামাই বাড়িতে আসবে, তো বললো জামাই মঙ্গলবারে আসবে, একবার একটু আসেন, জামাইটা দেখে যান আর দোয়া করে দিয়ে যান। মানুষের চিন্তা ভাবনা পরিবেশের কারণে কতটা পরিবর্তন হয়। একটা পরিবেশ মানুষ পায় কি আমি দাওয়াত দিব, খাবে, আমাকে টাকা দিবে, দিতে হবে বাধ্য, মানুষ এভাবে একটা চিন্তা ভাবনা থাকে। আর একটা হলো গিয়ে না আসবে, দোয়া করে দিয়ে যাবে, এদের জন্য দোয়া করবে, খুশির কারণে আমি খাওয়াবো সবাইকে, একটা অনেক দিন পরে ভালো একটা খুশির কাজ এটা আমার জন্য, হ্যাঁ ফ্যামিলিতে দাওয়াত দিলাম, সবাই আসবে, দাওয়াত খাবে, দোয়া করে দিয়ে যাবে, এমন চিন্তা ভাবনা মানুষের মধ্যে হয় পরিবেশের কারণে। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের মধ্যে এরকমের চিন্তা ভাবনাই থাকে কি হ্যাঁ দাওয়াত দিব, মোবাল্লিগরা আসবে, ওলামা একরাম আসবে, তারা এসে দোয়া দিয়ে যাবে, দোয়া করে যাবে, এটাই যথেষ্ট। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। কিছু কল আছে দর্শকের, কলের দিকে যাই, এরপরে অনুরোধের কিছু কালাম ছিল, শোয়েব ভাই তাও শোনাবে আমাদেরকে ইনশাআল্লাহ। জি, কল শুনিয়ে দিন দর্শকের। আমি বলছি চাঁদপুর জেলা শাহজাহান হোসেনপুর গ্রাম থেকে।
মাশাআল্লাহ রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান প্রতিদিনই এই এপিসোডটা দেখে আমি সকালবেলা উঠে ঘুমতে মাশাআল্লাহ ফজর নামাজ পড়েই দেখি কবি মদিনা মদিনা ইলমিদিন শিখার মতো একটি চ্যানেল রয়েছে মাদানী চ্যানেল। আজকের বিষয় কৃপণতা। মাশাআল্লাহ কৃপণতা আমরা শুধু মানুষকে সহযোগিতা না করা এটাকে কৃপণতা নয়, আমলের মাধ্যমে যেন কৃপণতা না হয়, আমরা কৃপণতা যেন আমলের মধ্যে না করি। যে কারণে বর্তমানে রয়েছে আমরা কৃপণতা থেকে দূরে রাখার মতো একটি চ্যানেল রয়েছে মাদানী চ্যানেল। মানুষকে আমল করার মতো যে একটি প্রচেষ্টা রয়েছে যেখানে কোনো কৃপণতা নেই। তেমনি করে আমির আহলে সুন্নাত বিশ্বব্যাপী দাওয়াত দিয়ে যাচ্ছে, কোনো কৃপণতা করছে না, শুধু মানুষকে ইলমিদিন শিখানোর জন্য সঠিক পন্থা সঠিক ব্যবস্থা দিচ্ছেন। মুবাল্লিগরা রয়েছেন দাওয়াত ইসলামের, সকলেই প্রচেষ্টা করতেছে মানুষকে সঠিক পথে আনার জন্য, ইলমিদিন শেখানোর জন্য। ওইখানে কোনো কৃপণতা নেই। মানুষে অনেকে অলসতা করে, আমল করে না, নামাজ রোজা করতে চায় না, ঠিক মতো ইবাদত করতে চায় না, ওইটাকে কৃপণতা বলে। ওইখানে অলসতা না হয়। কৃপণতা থেকে মুক্ত রাখার জন্য একটি চ্যানেল রয়েছে বর্তমানে বিশ্বজুড়ে, দাওয়াত ইসলামী মাদানী চ্যানেল। এটা খুবই একটি সুন্দর একটি চ্যানেল, যেটা দেখলে আমল করতে মনে উৎসাহ জাগবে, কৃপণতা আসবে না। সকল মোবাইলকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ আলামিন ভাই সাথে থাকার জন্য, কল করার জন্য, আর সুন্দর কিছু মাদানী ফুল দেওয়ার জন্য। জি আলহামদুলিল্লাহ, নেকির দাওয়াত দিতেও কৃপণতা আসে মানুষের। আজ মাদানী চ্যানেল এ থেকেও শিক্ষা দিচ্ছে আমাদেরকে কি আমরা যেন নেকির দাওয়াত দিতে গিয়ে কৃপণতা না করি, ভালো কথা বলতে গিয়ে কৃপণতা না করি, মানুষকে সহযোগিতা করতে গিয়ে কৃপণতা না করি। বিভিন্ন সাইট আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল থেকে শিক্ষা আমরা অর্জন করতে পারি। জি পরবর্তী কল দেন। আমার নাম সাদিয়া ফিরসিস, আমি সাদিয়া কামাতলা থেকে বলছি। আমি মাদানী চ্যানেল দেখতেছি, মাদানী চ্যানেল খুব ভালো লাগে। আমরা রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানটি দেখতেছি। দেখেন যে আপনার সাথে কেমন আছেন। আমরা একটি নাচ শুনে নাচের সবচেয়ে আলা ও আলা হামারা নবী। জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা ভালো রাখছে। আপনাদের দোয়ার বরকতে আপনারাও আশা করি ভালো আছেন ইনশাআল্লাহ তাআলা। নাচ শুনতে চেয়েছেন, চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম সাইমন আপনার সদর। আমি একটি গজল শুনতে চাই, হাসবি রব্বি জাল্লাল্লাহ। আচ্ছা, সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা, শোনানোর চেষ্টা করব। অনেকদিন পরে শরীয়তপুর থেকে আমাদেরকে মোহাম্মদ সাকিব ভাই SMS করেছেন, তিনি একটি নাতে রসুল শুনতে চেয়েছেন। সাকিব ভাইকে দাওয়াত দিব 3 দিনের মাদানী কাফলায় সফর করুন ইনশাআল্লাহ তাআলা। নাত তো আপনাকে এখন শোনাই দিব, এটার জন্য নয় কি আপনি SMS করছেন তাই আমি মাদানী কাফলার দাওয়াত দিচ্ছি। নাত আপনাকে শোনাবো এখন ইনশাআল্লাহ তাআলা, কিন্তু আমার পক্ষ থেকে আপনাকে দাওয়াত। আমি জানি না শরীয়তপুরের কোন থানায় আপনি থাকেন, কোথায় আছেন, তারপর দাওয়াত দিচ্ছি আপনাকে। 3 দিনের মাদানী কাফলা সফর করা হয় দাওয়াত ইসলামীতে, শুক্রবার, শনিবার, রবিবার, বা আপনার যেভাবে সুবিধা আপনি করতে পারবেন। 3 দিন মাদানী কাফলায় সফর করলে না তো শোনা হবে, আর ইলমে দিন অর্জনও করা হবে ইনশাআল্লাহ তাআলা। আরও যদি আপনার কাছে সময় থাকে, আপনি ছাত্র আছেন না নিজের কোনো কাজকর্ম করেন, যদি বেশি সময় থাকে আপনার হাতে, তবে আপনি 63 দিনের তরবিয়তি কোর্সের মধ্যে অংশগ্রহণ করতে পারেন, এটাও ভালো সুযোগ রয়েছে। শরীয়তপুরে অনেক দিন আমার জিম্মাদারি ছিল, এই হিসাবে আপনাকে একটা নিজে থেকে আমি দাওয়াত দিয়ে দিলাম। কোথায় ছিলেন? শরীয়তপুরে কোন থানা? শরীয়তপুরে আলহামদুলিল্লাহ, যেহেতু পুরো শরীয়তপুরেরই জিম্মাদারিতে আমার ছিল, তো আপনার এই ঘোষের হাট আছে, এরপরে কার্তিকপুর আছে, এরপরে সখীপুর আছে, এরপরে মনোরা আছে, এরপরে তিনখাম্বা আছে, ডামুড্ডা আছে, এরপরে আরও কয়েকটা, আচ্ছা ও আরও কয়েকটা এলাকাতেই মোটামুটি যাওয়া আসা ছিল, আর কাজেরও তারকিব ছিল আলহামদুলিল্লাহ। জাজিরা নামে একটা এলাকা আছে, ওখানেও কয়েকবার ইসলামী ভাইরা দাওয়াত দিয়েছেন, সেখানেও গেলাম, সেখানেও একটা মসজিদের মধ্যে বয়ান করার সুযোগ হয়েছে। সখীপুরে চেয়ারম্যানের হাট আছে একটা, সেখানে বেশ কয়েকবার মসজিদের মধ্যে বয়ান করার সুযোগ হয়েছে, সেখানেও এখন আলহামদুলিল্লাহ মাদানী কাজের ধারাবাহিকতা রয়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো আচ্ছা, বেদরগঞ্জ একটা এলাকা আছে, সেখানেও কয়েকবার যাওয়া হয়েছে। জামিয়াতুল মদিনা যে এখানে বেশ কিছু ছাত্র শরীয়তপুরে রয়েছে, আপনার বেদরগঞ্জ এই এলাকারও ছাত্র আছে, পাশাপাশি আরও অন্যান্য এলাকার ছাত্রও রয়েছে জামিয়াতুল মদিনায়। জি জি মাশাআল্লাহ। হ্যাঁ, আমিও যখন শরীয়তপুরে ছিলাম তখন ওখানের 2-1 ছাত্রর সাথেও আমার দেখা হয়েছিল, তো ওরা বলল কি হ্যাঁ শরীয়তপুরে আমাদের বাড়ি,
এখানে আমাদের বাড়ি আছে, তো আমরা জামিয়াতুল মদিনাতে পড়ি। তখন আমি জানতে পারলাম যে হ্যাঁ, শরীয়তপুর থেকেও কিছু ছাত্র, আচ্ছা সখীপুরের কিছু ছাত্র ছিল, বেদরগঞ্জের কিছু ছাত্র ছিল জামিয়াতুল মদিনাতে। আল্লাহ তাআলা অনেক বড় দয়া। যারা শরীয়তপুরে আছেন তারা অনেক সময় ভাবেন কি দাওয়াত ইসলামী কি আমাদের এলাকায় আছে কিনা। আমি তো অনেকগুলো নাম বললাম এখানে বসে বসে, যে এলাকাতে আমি নিজেই গিয়েছি, মাদানী কাজ করেছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো আপনারাও মাদানী চ্যানেল দেখতেছেন, মাদানী কাফলায় সফর করুন, নিজের এলাকায় দাওয়াত ইসলামীর কাজ শুরু করে দিন। আল্লাহ চায় কি ঘরে ঘরে ইনশাআল্লাহ তাআলা মুবাল্লিগে দাওয়াত ইসলামী তৈরি হয়ে যাবে, মাদানী কাজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর একজন ভাই আমাদেরকে ফেসবুক পেজের মধ্যে লেখলেন কি আমার একটা বিষয় জানার ছিল, কি সংসারে খরচ ঠিকভাবে করে না, নিজের পোশাকও কিনে না, তাকে কি কৃপণ বলা যাবে? পোশাক যদি না কিনে তো সে পরে কি? আর সংসারে যদি খরচ না করে তো খায় কি? আপনার প্রশ্ন, আপনার কথা থেকেই আমি আপনাকে প্রশ্ন বের করে দিলাম। আপনি বলছেন সংসারে যদি খরচ না করে আর কাপড় যদি না কিনে, তো এমনটা নয়। হ্যাঁ, খরচ যতটুকু প্রয়োজন কৃপণতা হচ্ছে হলো যেটা প্রয়োজন, প্রয়োজনে কম খরচ করা, এটাকে কৃপণতা বলে। এখন যিনি মেসেজ করেছেন তিনি নিজে আর কি এটা বিবেচনা করুক যে যেটা প্রয়োজন সেটা চাইতে কম করে নাকি যেটা প্রয়োজন ততটুকুই হয়। খরচ একটা হচ্ছে কম করা, আর এটা হচ্ছে প্রয়োজনের কম করা, দুইটা দুই বিষয়। এখন যিনি আমাদেরকে ফেসবুক পেজে কমেন্টস করেছেন, জানি না কার উদ্দেশ্যে বা কেন আপনি বলছেন এই কথাটা, আপনি ভালো জানেন যার বিষয় করেছেন। এখন কথা হলো গিয়ে ছেলে বর্তমান জমানা, এখন সে যদি চায় প্রতি মাসে আমার নতুন নতুন পোশাক কিনে দিতে হবে, কিন্তু বাবা যদি এটা না চায়, এখন যদি ছেলে বলে বাবা আমার সাথে কৃপণতা করছে, আমি প্রতি মাসে পোশাক চাই, প্যান্ট শার্ট চাই, জামা কাপড় চাই, দিচ্ছে না, তো আপনার এইটা কেমন খরচ আপনি একটু ভাবুন। হ্যাঁ, এটা একটা ভাবার বিষয়। প্রতি মাসে যদি আপনি একটা কাপড় নিতে চান, একটা পোশাক কিনতে চান, যেখানে 4,000, 5,000, 7,000 টাকা খরচ হবে, তো বাবার দিকটাও তো দেখতে হবে আপনাকে। এখন যদি আপনি বলেন যে কাপড় চোপড় কিনে দেয় না, তাকে কি কৃপণ বলা যাবে কি না? এমনটা নয়। আচ্ছা, ফ্যামিলির দিক থেকে, ফ্যামিলির যারা আছে তাদের তো বাজেট অনেক। যখন বাবা ঘর থেকে বের হয় সকালবেলা, বাবা জানে যে আমার ফ্যামিলির কত বাজেট, ছেলের পক্ষ থেকে, মেয়ের পক্ষ থেকে, মায়ের, বাবার, ভাই বোনের সবার পক্ষ থেকে এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, বেচারা দিতেই থাকে। এরপরও যদি কারোর মধ্যে এমন ধারণা আসে, যদি ঘরের মধ্যে কেনাকাটা ঠিকমতো না করে, তাকে কি কৃপণ বলা যাবে না? এরকমের নয়। যতটুকু প্রয়োজন মোতাবেক সে কিনছে, নিচ্ছে, তো সে কৃপণ নয়। এখন আপনার দৃষ্টিকোণ থেকে আরও দরকার, আপনার চাহিদা প্রতি মাসে আমাকে কাপড় চোপড় দেওয়া হোক, প্রতি মাসে আমাকে বাইরে কোথাও ঘুরতে পাঠাই দিক, প্রতি মাসে আমাকে ভালো কিছু আয়োজন করে দিক, না হয়তো কৃপণ না, এমনটা নয়। যে যার অবস্থা থেকে সে ভালো বুঝে যে আমি কত খরচ করতে পারবো আর কত খরচ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। কিছু অনুরোধের কালাম ছিল, সময়ও শেষ, আমরা সালাতু সালামের দিকে যাবো ইনশাআল্লাহ তাআলা। জি, শুনিয়ে দেন, কালাম শুনিয়ে দেন। सबसे हमारा नबी, सबसे पाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। हमारा तार जिंदाबाद, हमारा तार जिंदाबाद, हमारा तार जिंदाबाद, हमारा तार जिंदाबाद। हे अमीरे अहले सुन्नत तुमर शौकत जिंदाबाद, हे अमीरे अहले सुन्नत तुमर शौकत जिंदाबाद, তোমার তরে সারা দুনিয়া দীনের প্রসার জিন্দাবাদ, আমারা
जिंदाबाद हमारा तार जिंदाबाद हमारा तार जिंदाबाद अमर मुर्शिद जिंदाबाद। আল্লাহ আল্লাহ তাআলা কবুল করে নিক। শেষ কিছু মাদানী ফুল সোহেল ভাই, এরপরে আমরা অনুষ্ঠান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। একটি হাদিসে মোবারকের মধ্যে রয়েছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, 3 ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এর মধ্যে একজন হচ্ছে প্রতারক, নাম্বার 2 যে ব্যক্তি দান করে দান গ্রহীতাকে খোটা দেয়, আর নাম্বার 3 হচ্ছে কৃপণ। মানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যারা শুধু অর্থ সঞ্চয় করে সৎ পথে ব্যয় করে না তারা নিশ্চয়ই ধ্বংসপ্রাপ্ত হবে। এই দুইটি হাদিসে মোবারকাত যদি আমরা একটু চিন্তা করি যে আজকে আমরা ইনকাম করছি, তো ইনকাম করে ফায়দা কি হচ্ছে, আমরা উপার্জন করছি, এতে কি ফায়দা হচ্ছে? যদি এই ইনকাম আমাকে আমার মন মানসিকতার কারণে ধ্বংস করে দেয়, আমাকে যদি আমার অবস্থার যদি অবনতি করে, তো এ সকল বিষয় থেকে আমাদের বেঁচে থাকা উচিত। কেননা আরেকটি হাদিসে মোবারকাত শ্রবণ করলাম যে 3 ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন, এর মধ্যে যে কৃপণ হবে, তো কৃপণতা করে, এখন কৃপণতা না করে আমরা এটা থেকে বেঁচে যতটুকু প্রয়োজন খরচ করি, খরচ করার মধ্যে আমাদের কল্যাণ রয়েছে। হ্যাঁ, খরচ করতে গিয়ে অপচয় যেন না হয়, এর দিকে খেয়াল রাখতে হবে, মিতব্যয়ী হতে হবে। যখন আমরা মিতব্যয়ী, আমি টাকা বাঁচাচ্ছি, ঠিক আছে, বাঁচাতে কৃপণতার মধ্যে না চলে যাই, আমি নিজের খরচ বাঁচাতে মিতব্যয়ী হই, এতটুকুতে থাকি, কৃপণতার মধ্যে না যাই, তো ইনশাআল্লাহ তাআলা আমার দুনিয়াও ভালো হবে, আখিরাতও ভালো হবে। যারা মিতব্যয়ী হয়ে থাকে তো তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পছন্দ করেন। কিন্তু যারা কৃপণতা করে, কৃপণ ব্যক্তি কার্পণ্য করে, তো এই কার্পণ্যতার কারণে আল্লাহ তাআলা তাদেরকে অপছন্দ করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অপছন্দ করেন। সবচাইতে বড় কথা হলো দর্শক শ্রোতা, আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্ট যার মধ্যে রয়েছে ওই কাজগুলো আমাদেরকে করা উচিত। আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টি কোন কোন কাজের মধ্যে রয়েছে? এখন আমার যে কাজটা করা, যে খরচটা করা ওয়াজিব রয়েছে, যে খরচটা করা আমার প্রয়োজন রয়েছে, সেটা যদি আমরা না করি তো গুনাহগার হয়ে গেলাম। আর একটা কথা হলো গিয়ে আমার কাছে টাকা আছে, টাকা আমার কাছে আছে, এই টাকা দিয়ে আমার নিকট আত্মীয় তাদের সেই দুঃখের সময়, তাদের সেই অভাবের সময় আমার পকেটের টাকা দিয়ে যদি আমি হেল্প করতে না পারি, সহযোগিতা করতে না পারি, আছে আমার কাছে, তবে সেই টাকার মূল্য কি বলেন? আমার কাছে আছে আল্লাহ তাআলার দেয়া নিয়ামত। আমি যদি এই অভাবের সময়, আমার আত্মীয় স্বজনের দুঃখের সময়, কষ্টের সময় নিজের পকেটে টাকা দিয়ে তাদেরকে একটু হেল্প করতে না পারি, সহযোগিতা করতে না পারি, তবে এই টাকা, এই ধন সম্পদের আর লাভটা কি, আর মানেটা কি আছে? আমার পকেটে টাকা আছে, আমার আশেপাশে গরিব ব্যক্তিরা না খেয়ে পড়ে আছে, তাদের পিছনে আমি খরচ করতে পারতেছি না, তো আমার এই টাকা থাকার চাইতে না তো না থাকাই ভালো ছিল। আমার টাকা দিয়ে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, এটা দিয়ে গরিব ব্যক্তিদেরকে, অসহায় মানুষদের সহযোগিতা করতে পারতেছি না, আমার হাত প্রসার করতে পারতেছি না, বা আমার হৃদয় থেকে দান খয়রাতের আগ্রহ আসছে না, তো এটা একটু ভাবি, আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, ছিনিয়ে নিতে কতক্ষণ লাগে? তো এই বিষয়টা থেকে আমরা বেরিয়ে আসি, ছোট চিন্তা ভাবনা থেকে আমরা বেরিয়ে আসি, কৃপণতা থেকে আমরা বেরিয়ে আসি, আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির জন্য কাজ করি, আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির জন্য খরচ করি, দেখবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তার রাসূলের সন্তুষ্টিমূলক কাজগুলো যখন আমরা করতে পারবো, দুনিয়া ও আখেরাতে আমাদের জন্য মঙ্গল রয়েছে ইনশাআল্লাহ তাআলা। আগামীকাল সকালে আবারও রহমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠান নিয়ে আরও একবার উপস্থিত হবে ইনশাআল্লাহ তাআলা। নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব, মোবাল্লিগে দাওয়াত ইসলামী থাকবে, আপনাদেরকেও সাথে রাখবো, মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका तलअल बद्रु अलैना من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا
रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज़ में हिदायत पे लाखों सलाम जिसो गानी घरी चमका तैबा का चांद जिसो हानी घरी चमका तैबा का चांद उस दिल अफरोज सात पे लाखों सलाम गौसे आज़म का बन्नों का जलवा ए शाने कुदरत पे लाखों सलाम डाल दी कल्ब में अज़मते मुस्तफ़ा सैयदी आला हज़रत पे लाखों सलाम फैज़ से